সচিন আসছেন, উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা রূপগঞ্জে। তাকে এক নজর না দেখলেই নয়। সকাল 11টায় ঢাকায় আসেন সচিন, রূপগঞ্জে 11:30টায়। ইন্ডিয়ান সুপার লিগ ফুটবলের ব্যস্ততা ছেড়ে বাংলাদেশে বিশ্ব ক্রিকেটের মহাতারকা সচিন টেন্ডুলকার। রূপগঞ্জে নেমেই ব্যস্ত সচিন। ইউনিসেফের বিশেষ দূত সচিন নিজেই চেয়েছিলেন শিশুদের সাথে কিছুটা সময় কাটাতে। সৌভাগ্যবান এইসব শিশুরা, যাদের হাত ধুইয়ে স্যানিটেশন প্রোগ্রামে শুরু করলেন টেন্ডুলকার। Through Badal, my friend, who would speak to in Bengali and make you realize how important it is to maintain cleanliness. কথা ছিল শিশুদের সাথে ক্রিকেট খেলবেন সচিন, সময় স্বল্পতা, কথা রাখতে পারেননি। তবে বাংলাদেশের মানুষের ভালোবাসায় মুগ্ধ তিনি। যারা সচিনের হাতের ছোঁয়া পেয়েছে তাদের আর কি চাই। আমাদের নাম জিজ্ঞেস করছে, তারপরে আরো অনেক কিছু। সাবান নেব, নিয়ে নখ পরিষ্কার করব, হাত এভাবে ধোয়াবো, তারপরে এভাবে নখ করবো। আধ ঘন্টা সময় যেন উড়ে গেল চোখের নিমিষে। সচিন কি ভুলে যাবেন রূপগঞ্জের এই সময়টুকুর কথা, যা কোনোদিনই হয়তো ভুলবেন না হাজারো সচিন ভক্ত। বিশ্বসেরা ব্যাটসম্যান মাস্টার ব্লাস্টার সচিন টেন্ডুলকার মাত্র আধা ঘন্টা ছিলেন এই রূপগঞ্জে, এবং তার মধ্যেই প্রতিটি মানুষের হৃদয় জয় করে ফিরে যাচ্ছেন ঢাকার দিকে। উপল নন্দী, 71, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।